বিং ভার্সেস বিং। ইংরেজিতে এই দুটোর ব্যবহার প্রায় সবার কাছে কনফিউজিং লাগে, কারণ বাংলাতে এই দুটোর অর্থ প্রায় একই রকম। আজকের ক্লাসে আমি বিং এবং বিন এর সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করব, যাতে নেক্সটে আমরা ফ্লুয়েন্টলি বিং এবং বিনের ব্যবহারটা করতে পারি। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ফার্স্টে দেখব বিং এবং বিন আসলে কি। বিং এবং বিন হচ্ছে বি ভার্বের দুইটা ফর্ম। এই বি ভার্বের আইএনজি ফর্মকে আমরা বলি বিং। ওকে, এটা হচ্ছে আইএনজি ফর্ম বিং। এবং বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন। আর বি হচ্ছে এমন একটা ভার্ব যেটার অনেক মানে আছে। আমরা হুয়া, থাকা, কোনো কিছু করা, এই সমস্ত অর্থে এই বি ভার্বটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, বিং এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বিং আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, যেটা বর্তমানে কোনো কিছু চলছে এরকম। বর্তমানে কোনো কিছু চলছে এরকম সেন্টেন্সগুলো আমরা এভাবে বলি অ্যান ইজ আর ব্যবহার করার পর অ্যান ইজ আর ফিউচারে হতে পারে, পাস্টে হতে পারে আপনার ওয়াজ ওয়্যার, এগুলো ব্যবহার করার পরে আমরা কি করি, ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বিং ব্যবহার করতে পারি। যেমন, সে ভদ্র আচরণ করছে, এই কাজটা সে বর্তমানে করছে, সে ভদ্র আচরণ করছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি শি ইজ। ওকে, শি ইজ, এখানে বিং এই ভার্বটা ব্যবহার করতে হবে। ওকে, পোলাইট, শি ইজ বিং পোলাইট, সে ভদ্র আচরণ করছে। এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর ব্যবহার করার পর আমরা ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, যেটা বর্তমানে চলছে। এই বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং, এই জন্য আমরা এখানে বিংটা ব্যবহার করছি। ওকে, ভদ্র আচরণ করছে, কোনো কিছু করা অর্থেও কিন্তু আমরা বি ভার্বকে ব্যবহার করি। তারপর তুমি পাগলামি করছো, তখন কি হবে, ইউ আর ইউ আর বিং। ওকে, এখানে কি হবে, বিং। ইউ আর বিং সিলি, ইউ আর বিং সিলি অর ম্যাড, তুমি পাগলামো করছো। তারপর বিং ওয়ার্ডটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করে থাকি। প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াস ফর্মে আমরা কি করি, বিং ওয়ার্ডটা ব্যবহার করি যখন আমরা মনে করি যে কোনো কিছু করা হচ্ছে বা হচ্ছিল, করা হচ্ছে বা হচ্ছিল, এই ধরনের সেন্টেন্সে। যেমন, একটি নতুন সেতু তৈরি করা হচ্ছে, তখন আমরা বলতে পারি আ নিউ ব্রিজ ইজ বিং। ওকে, এখানে কি হবে, বিং আসবে। ইজ বিং বিল্ট, ইজ বিং বিল্ট। আর আমরা জানি প্যাসিভ ভয়েসে আমরা কি করি, সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা ব্যবহার করি। এর জন্য এখানে বলতে হবে বিল্ট। আ নিউ ব্রিজ ইজ বিং বিল্ট, তৈরি করা হচ্ছে। তারপর বাড়িটি রং করা হয়েছিল। ওয়েল, এখানে একটু ভুল হয়েছে, এখানে করা হয়েছিল বলতে হবে না, আমাদেরকে বলা উচিত যে করা হচ্ছিল। হ্যাঁ, হচ্ছিল, হচ্ছে হচ্ছে প্রেজেন্ট, আর হচ্ছিল হচ্ছে হচ্ছিল, এই ধরনের সেন্টেন্স আমরা বিং আনবো। দ্য হাউস ওয়াজ বিং। ওকে, বিং রং করা হচ্ছিল, তাই বলতে হবে পেইন্টেড। ওকে, পেইন্টেড। ওকে, আমরা বিং এর দুটা ব্যবহার দেখেছি। একটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ অ্যান্ড কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্মটা। এখন বিং আমরা আরেকটা হিসাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কোনো কারণ বোঝাতে, অবস্থা বোঝাতে আমরা কি করতে পারি, বিং ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। বিং এর পর আমরা অ্যাডজেক্টিভ, নাউন অথবা যে কোনো ফ্রেজ ব্যবহার করতে পারি। যেমন, ক্লান্ত হওয়ায় সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। ক্লান্ত হওয়ায়, এটা হচ্ছে কারণ বোঝাচ্ছে যে যেহেতু সে ক্লান্ত ছিল, তাই আমরা বলতে পারি being tired। ওকে, এখানে আমরা being ওয়ার্ডটা অ্যাড করতে পারি। being tired, ক্লান্ত হওয়ায় বা ক্লান্ত হওয়ার কারণে। being tired, সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। he went to bed early। ওকে, he went to bed early, সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। ওকে, তারপর বন্ধু হিসেবে, এই কোনো কিছু হিসেবেও কিন্তু আমরা being ওয়ার্ডটা অ্যাড করতে পারি, বন্ধু হিসেবে। তাই আমরা বলতে পারি being friends। ওকে, being friends, being friends, বন্ধু হিসেবে তারা একে অপরকে সাহায্য করে। they help each other, they help each other। ওকে, একে অপরকে সাহায্য করে।
তারপর আরেকটা সেন্টেন্স হচ্ছে ছোট ছেলে হিসেবে সে বেশি মনোযোগ পায়। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এখানে কি হবে? এই সেন্টেন্সের ইংরেজি কি হবে? ওয়েল, এখন আমরা দেখব বিনের ব্যবহার। বিনের ৪ টা ব্যবহার আছে। তার মধ্যে সর্বপ্রথমটা হচ্ছে আমরা সমস্ত পারফেক্ট টেন্সে কি করি? বিনের ব্যবহারটা করে থাকি। আমি সকাল থেকে অনেক খুশি আছি। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি I have been. ওকে? I have been. আমি সকাল থেকে খুশি আছি এখন পর্যন্ত। তাই এটা হয়ে যাবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই বলতে হবে I have been. ওকে? I have been. যেহেতু been মানে কোনো কিছু থাকা অর্থে আমরা বুঝাই, এজন্য আছি অর্থে কি আমরা been ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। I have been very happy. I have been very happy. সকাল থেকে তাই বলতে পারি since morning. ওকে? since morning. আমি সকাল থেকে অনেক খুশি। ওকে, তারপর সে ২ দিন ধরে কি অসুস্থ। তাই এই সেন্টেন্সটা এভাবে হবে হি হ্যাজ বিন, হ্যাজ বিন। এখানে অসুস্থ বলতে আমরা কি বোঝাচ্ছি? সে ২ দিন ধরে অসুস্থ আছে। আছি, আছে কোনো কিছু থাকা অর্থে আমরা কি করি? বিন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তাই এখানে বিন ওয়ার্ডটা আমরা এড করতে পারি। হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন সিক, হি হ্যাজ বিন সিক ফর 2 ডেজ, ফর 2 ডেজ। ওকে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝার আছে। আমরা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করি? হ্যাভ, হ্যাজ ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। এখানে এই বিংটা কিন্তু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, আশা করছি আমি বোঝাতে পারলাম। আচ্ছা, সেন্টেন্সটা যদি এরকম হতো সে ২ দিন ধরে অসুস্থ ছিল, তখন কিন্তু এখানে হ্যাড এর ব্যবহার হতো। হি হ্যাড বিন সিক ফর 2 ডেজ। ওকে? আচ্ছা, তারপর বিনের আরো একটা ব্যবহার হচ্ছে সেটা আমরা যখন কোনো জায়গায় ভ্রমণ করেছি এরকম অর্থে ব্যবহার করতে পারি। অভিজ্ঞতা অর্থের, যেমন আমি অনেকবার সিলেটে গিয়েছি। তাই আমরা বলতে পারি আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। এখানে আমরা গো ভার্বটা ব্যবহার করব না, আমরা বিন ভার্বটা ব্যবহার করতে পারি। আই হ্যাভ বিন টু সিলেট, আই হ্যাভ বিন টু সিলেট মেনি টাইমস। আমি অনেকবার গিয়েছি। ওকে? মেনি টাইমস। তারপর আমরা কখনো জাপানে যাইনি। তাহলে জাপানে যাওয়ার অভিজ্ঞতাটা কখনো হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি we যাইনি, we have never. ওকে? we have never been. এখানে দেখেন কি আছে? যাইনি। যাওয়া অর্থ আমরা আমরা জানি যে যাওয়া মানে হচ্ছে go, বাট এখানে আমরা been এটা ব্যবহার করব। ওকে? we have never been to Japan. আমরা কখনো জাপানে যাইনি। বিন ভার্বের ৩ নম্বর ব্যবহারটা হচ্ছে আমরা সমস্ত পারফেক্ট টেন্সের যে প্যাসিভ ফর্মটা আছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে? যেমন দোকান বন্ধ হয়ে গেছে, কোনো কাজ হয়ে গেছে বা হয়ে গিয়েছিল, এই ধরনের অর্থে আমরা কি করব? বিন ওয়ার্ডটা ব্যবহার করব। দোকান বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য শপ, দোকান বন্ধ হয়ে গেছে। দ্য শপ হ্যাজ বিন ক্লোজড। ক্লোজড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি সমস্ত পারফেক্ট টেন্সে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই ব্যবহার করে থাকি। এবং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কেন? কারণ এখানে দোকান বন্ধ হয়ে গেছে সেটা ইম্পর্টেন্ট, বাট কে দোকানটা বন্ধ করেছে সেটা ইম্পর্টেন্ট না। এজন্য এটা এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। ওকে? দোকান বন্ধ হয়ে গেছে, কোনো কাজ হয়ে গেছে, এই ধরনের আমরা বলতে পারি হ্যাজ বিন। ওকে? হ্যাজ বিন ক্লোজড। তারপর খাবারটা রান্না হয়ে গিয়েছিল। তাহলে এখানে কিভাবে বলবো আমরা? দ্য ফুড, দ্য ফুড হয়ে গিয়েছিল। তাই এখানে হ্যাড আসবে, তাই না? দ্য ফুড had been cooked, had been cooked. ওকে? বিনের ৪ নম্বর ব্যবহারটা হচ্ছে আমরা সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি করে থাকি? সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বিন এর ব্যবহারটা করে থাকি। রুলসেই কিন্তু বিন ওয়ার্ডটা অ্যাড আছে। যেমন আমরা কি বলি? হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। ওকে? হ্যাভ বিন, হ্যাজ বিন অ্যান্ড হ্যাড বিন, হ্যাড বিন। এটা ব্যবহার করার পর আমরা ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করি। সমস্ত
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি ৩ ঘন্টা ধরে কাজ করছি। মানে ৩ ঘন্টা আগে আমি কাজ শুরু করেছিলাম এবং বর্তমানে ওই কাজটা চলমান আছে, আমি করছি। এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই সেন্টেন্সটা এভাবে বলতে হবে, I have been, ওকে? I have been working. I have been working ৩ ঘন্টা ধরে, তাই বলতে পারি for 3 hours. আমি আসার আগে তারা অপেক্ষা করছিল। তাই বলতে হবে they করছিল। তাই বলতে হবে they had been. ওকে? They had been waiting before I came or I arrived. যেকোনো একটা আমরা বলতে পারি।